দর্শক, এই পর্যায়ে রাজধানীর চিত্র একটু জানাতে চাই। গুলিস্তানে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী যোগ দিচ্ছেন সঙ্গে। প্লাবনী, গুলিস্তান এলাকায় দিনভরই আমরা উত্তেজনার খবর পেয়েছি খণ্ড খণ্ডভাবে। এখন কি অবস্থা সেখানে? আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কি আটক করা হয়েছে কিনা? যেটি বলছিলেন যে আটক করা হয়েছে কিনা, এই বিষয়ে যেটা আমি আপনাকে জানাতে চাই যে বেলা 4টার দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উত্তপ্ত জনতা আসলে একজন আওয়ামী লীগের কর্মীকে কিন্তু ধাওয়া দিয়ে আসলে গণপিটুনি যেটি দেয়। এরপরে কিন্তু পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জেনেছি এখন পর্যন্ত। কিন্তু যেটি বলছিলেন যে উত্তপ্ত এলাকা, যেটি রাজধানীতে যে সকাল থেকেই আসলে এখানে যে জনতা রয়েছে তারা কিন্তু এই আওয়ামী লীগের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ মিছিল যেটি করার কথা ছিল সেটা কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ শনিবার 9 নভেম্বর রাত থেকে কিন্তু আওয়ামী লীগের এই মিছিলটিকে প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নেয়। আমি আপনাকে একটু চিত্র দেখাতে পারি যে এখানে তীব্র যানজটের মুখেও কিন্তু আসলে নগরবাসী পড়েছেন এবং কিছুক্ষণ পর কিন্তু এই আওয়ামী লীগের যে কর্মসূচিটি রয়েছে সেটা প্রতিরোধ করার জন্য বিভিন্ন সংগঠনের লোকজন মিছিল নিয়ে ছোট মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু এই 0 পয়েন্টের মুখে আসছেন এবং তারা কিন্তু প্রথম থেকে জানিয়েছেন যে গণহত্যার সাথে জড়িত দল যে আওয়ামী লীগ তাদেরকে এই আসলে মিছিলটি তারা প্রতিহত করার জন্য প্রথম থেকেই তারা একদম তৎপর ছিল এবং বলা যেতে পারে যে আজকে বিকাল 3টায় তারা আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা একটি ঘোষণা দিয়েছিল যে 3টার সময় জড়ো হওয়ার জন্য। কিন্তু আমরা যেটা আসলে দেখতে পেয়েছি 3টার পরে কোনোভাবেই এখানে আসলে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে একত্রিত হওয়ার বা একচ্ছত্র হওয়ার আসলে এখানে আমরা সুযোগ দেখতে পাইনি বা এখানে সুযোগ দেওয়া হয়নি আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বরাবরই আসলে এখানে তারা খুব কঠোর অবস্থানে ছিল এবং আমরা কিন্তু যেটা দেখতে পেয়েছি যে এই জায়গায় যে অতিরিক্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে কিন্তু জানানো হয়েছে যে তাদের সতর্ক অবস্থানে থাকার জন্য তারা কিন্তু আসলে মূলত এইখানে অধিক মাত্রায় তারা পুলিশ মোতায়েন করেছেন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক রয়েছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যদি বলি যে আটকের ঘটনা, আমাদের কাছে আটকের ঘটনা সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 8 জন পর্যন্ত আসলে এখন পর্যন্ত আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে আসলে এখন পর্যন্ত আটকের ঘটনা আমরা জানতে পেরেছি। হয়তো পরবর্তীতে আমরা আরও আপডেট আপনাকে জানাতে পারবো। রুবেদ, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।